প্রশাসনের ভিতর থেকে তাদের আশকারা দেওয়া হচ্ছে। বাংলাদেশের গর্বিত জুলাই যোদ্ধাদের নিয়ে আজকে যে এখানে মানববন্ধন বিক্ষোভ মিছিল করা হচ্ছে, সেটার একমাত্র কারণ হচ্ছে ২৪ আন্দোলনে সারা বাংলাদেশের জনগণ দেশকে নিরাপত্তার লক্ষ্যে, ফ্যাসিস্ট মুক্ত করার লক্ষ্যে জীবন দিয়েছিল এবং বন্ধুত্ব পালন করেছিল। তাদের কোনো কিছু বাস্তবায়ন হয় নাই। প্রশাসনের কথা যদি বলতে চাই, তাহলে পুরনো ফ্যাসিস্টের আচরণ ছাড়া কিছুই চোখে পড়ে না। আমি আরো বলতে চাই, প্রশাসন শুধু বড় বড় লেকচার দেয়, বড় বড় কথা বলে, কিন্তু কাজের বেলা প্রশাসন কোনো কিছুই করছে না। আমার কাছে মনে হয়, সচেতন নাগরিক হিসেবে আমি বলতে চাই, প্রশাসন আওয়ামী লীগের দোষরদেরকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে এবং ভবিষ্যতে নির্বাচনের পরে যেই সরকারি ক্ষমতায় আসবে, যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তাদেরকে ইয়ে করার জন্য তাদের চেষ্টা করছে। প্রশাসনের লক্ষ্য হচ্ছে, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ভুলে গিয়েছে যে তাদেরকে ২৪ আন্দোলনের পরে এই ফ্যাসিস্টের সহযোগিতা করার কারণে ঘরে লুকিয়ে থাকতে তারা বাধ্য হয়েছিল। আমি মনে করে দিতে চাই, আপনারা বাংলাদেশের বিভিন্ন আইন শৃঙ্খলাকারী বাহিনী যারা আছেন, তাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া। আপনারা জনগণের ট্যাক্সে বেতন নেন, আপনারা যে পোশাকটা পরে আছেন, যে রেস্টুরেন্টে বসে আপনারা গল্প করেন, সেটা প্রশাসনের ট্যাক্সের বিনিময়ে হয়। তো আপনারা যদি এখনো ন্যায্য পথে ফিরে না আসেন, ফ্যাসিস্টের দূষণের যা করেছিলেন যদি মনে করে রাখা তাই করবেন, আপনাদের ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। গত 2 দিন আগে আমার ভাই হাদির ওপর যে ন্যাক্কারজনক ভাবে হামলা চলেছিল, তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। ইতিপূর্বে আমরা দেখেছি ফ্যাসিস্ট দোসররা প্রথমে টার্গেট করেছিল ভিপি নূর ভাইকে, পরবর্তী তারা টার্গেট করেছে হাদি ভাইকে। এর পরবর্তী টার্গেট কে হবে জানি না, কিন্তু একটা কথা আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আপনারা মনে করেছেন ২৪ শক্তিরা মনে হয় নিভে গিয়েছে, কিন্তু আপনারা ভুলে গেলে চলবে না। যারা স্বৈরাচারের দোষরে লালিত বাহিনীর সঙ্গে খালি হাতে বুক পেতে দিয়েছিল, তারা দমে দেয়নি। আপনারা ভুলে গেলে চলবে না। 2024 5ই আগস্টের ২১ থেকে খুনি হাসিনা জন্মে ভাবে পালিয়ে গিয়েছিল। প্রশাসনের যে চাটু কারিগরি করছে, আপনারা পালিয়ে যেতে কিন্তু বাধ্য হবে। আপনারা যদি মনে করেন আওয়ামী লীগের পুনর্বাসন করবেন, তবে আপনারা ঘুমের রাজ্যে আছেন। আপনারা যদি কোন রাজনৈতিক দলের চাটুকাগিরি করতে চান, পোশাক করে চাটুকাগিরি করেন। আমার ট্যাক্সের টাকায়, শ্রমিকের ট্যাক্সের টাকায়, রিক্সাওয়ালার ট্যাক্সের টাকায় আপনি বেতন নেবেন আর চাটুকারিগিরি করবেন রাজনৈতিক দলে। আমরা ছাত্র জনতা তা মেনে নেব না। হামলা হয়, উপদেষ্টা মন্ডলী মিটিং বসান, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ জরুরি মিটিং। এই নাটক বন্ধ করতে হবে। একটি কালো শক্তি যারা জুলাইয়ে পতিত হয়ে পালিয়ে গিয়েছিল, তারা আবারও মাথা চারা দেওয়ার চেষ্টা করছে। আমরা লক্ষ্য করছি প্রশাসনের ভিতর থেকে তাদের আশকারা দেওয়া হচ্ছে। হাদি ভাইয়ের হামলার পর 40 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয় না, এখনো কোনো হামলাকারীকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা জবাব চাই, প্রশাসন কি করে? প্রশাসনের ভিতর এখনো আওয়ামী লীগের পেটার তারা লুকিয়ে আছে। আমরা যারা রক্ত দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছিলাম,
তাদের হাতে প্রশাসনের কোনো নিশ্চয়তা নাই, প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে। আমরা বলতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে হাবিবের হামলাকারীদের যদি গ্রেপ্তার না করা হয়, আমরা দেশপ্রেমিক ছাত্র জনতা সারা দেশে অসহযোগ আন্দোলন করার প্রস্তুতি নেব ইনশাআল্লাহ।